আসসালামু আলাইকুম। আমি মৌ। আপনাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে আসছি। আর আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটার জন্য। আর কি কেনাকাটা করেছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বাটার শোরুম খুঁজতেছিলাম কারণ আমার বরের জন্য বাটার শোরুম থেকে জুতা কিনবো। আর এই খুঁজতে চলে এলাম বাটার শোরুমের সামনে। এখানে একজোড়া জুতা পছন্দ করেছে আমার বর, সেটা ট্রায়াল দিচ্ছিল। আর এই জুতাটা আসলে তার কাছে ভালো লেগেছে কিন্তু সাইজে পাওয়া যাচ্ছিল না। অন্যান্য জুতা দেখছিল আর এদিকে আমি একটু ব্যাগের কালেকশন দেখছিলাম। আমার দেখা সবথেকে বড় বাটার শোরুম যমুনা ফিউচার পার্কে। আমি কখনো এত বড় শোরুম দেখিনি। আর রোজার সময় এই বাটা শোরুম থেকে আমরা অনেক কেনাকাটা করেছিলাম। আর এখানে আসলে লেডিস জেন্টস বাচ্চাদের সবারই অনেক অনেক ভালো ভালো জুতা পাওয়া যায়। আর আমরা যে জুতাটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল সাইজে মিলছিল না, তাই আমরা আরেকটা শোরুমে যাচ্ছি। দেখি অন্য কোনো শোরুম থেকে আমাদের জুতা পছন্দ হয় কিনা এবং সাইজে মেলে কিনা। এর জন্য চলে আসছি আমরা বেতে। এখানে আসার পরে এত সুন্দর ডেকোরেশন, আসলে খুবই ভালো লাগছিল। আর এখানকার জুতার কালেকশনও ভালো, কিন্তু আমার বর যেই ধরনের জুতা চাচ্ছিল সে ধরনের পায়নি। এর জন্য আমরা আবার বাটাতে চলে যাই। বাটাতে এসে এখানে একজোড়া জুতা তার পছন্দ হয়েছে আর সেটাই সে ট্রায়াল দিয়ে দেখছিল। আমি বললাম যে মিররের সামনে যেয়ে দেখো। তার কাছে এই জুতা জোড়া পছন্দ হয়েছে, সে এই জুতা জোড়াই নিবে। আর আমরা যখন বাটার শোরুমে কেনাকাটা করতে গিয়েছিলাম তখন ডিসকাউন্ট ছিল, ২ জোড়া জুতা নিলে 20% ডিসকাউন্ট দিবে বাটার শোরুম থেকে। আর আমি এইদিকে মিররের সামনে একটু ঢং করছিলাম আর আমার বর বলছিল যে দেখো তোমার কোনো জুতা লাগবে কিনা। আর আমি কি বরের কথা ফেলতে পারি, আমি নাচতে নাচতে চলে গেলাম আমার জন্য জুতা দেখার জন্য। আর আমি সবসময়ের জন্য স্লিপার পছন্দ করি। আর এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এইটার কোনো কালার নাই। আর আমি একটু চাচ্ছিলাম ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক হইলে একটু বেশি ভালো হতো যেহেতু কোনো কালার নেই। আর আমার বরকে দেখাই, সেও পছন্দ করে আর আমারও অনেক পছন্দ হয়েছে, তাই আমি এই জুতা জোড়া নিয়ে নিই যে আমি একটু স্লিপারই পছন্দ করি। আমাদের ২ জোড়া জুতা কেনাকাটা শেষ হয়ে গেছে। আমার বর এদিকে কাউন্টারে পেমেন্ট করছিল আর আমি এদিকে ইরামণিকে খুঁজে পাচ্ছিলাম না। আমি যেয়ে দেখি ইরামণি মোজা নিয়ে খেলা করছে আর আমি তো তাকে বললাম যে বাবা মোজা জোড়া দিয়ে দাও। আর আমি মোজা আবার জায়গায় রেখে দিই। আর সে একটু দুষ্টুমি করছে আর খেলা করছিল। বাটা শোরুম থেকে কেনাকাটা শেষ করেই আমরা চলে গেলাম গোপ্রোর কিছু ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। আর আমরা নিউ ক্যামেরা ওয়ার্ল্ডেই চলে এসেছি আমরা গোপ্রোর কিছু ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। আমরা যেহেতু গোপ্রোটাই কিনেছি ক্যামেরা ওয়ার্ল্ড থেকে, সেহেতু আমরা তাদের শাখায় চলে এসেছি। সেলফি স্টিকের সঙ্গে আরো ট্রাইপডও আছে। আরো আমরা অনেক জিনিসপত্র এখান থেকে কিনতে চাচ্ছিলাম কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছিল না। এখানে একটা নেক ব্যান্ড চাচ্ছিল, ওইটা ওনাদের কাছে ছিল না। আর আমরা কেনাকাটা করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে টপ ফ্লোরে ফুড কোর্টে। আর এই ফুড কোর্টে আসার পরে আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কে কি খাবো। আর আমি বলেছিলাম চলো আগে যে দেখি কি খাওয়া যায়। মেনু কার্ড দেখে আমরা অর্ডার করলাম হচ্ছে আমার জন্য চিকেন দোসা আর আমার বরের জন্য হচ্ছে চাউমিন। আর আমাদের খাবার শেষে দিবে একটা ফালুদা। আর আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, কিছুক্ষণ পর আমাকে চিকেন দোসাটা দিয়ে দিয়েছে। আর আমি সেই চিকেন দোসাটা খুব মজা করে খাচ্ছিলাম। দোসার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কারি, চাটনি, দই, ভেজিটেবল কারি আর ছোলার একটা তরকারি ছিল। আর দোসার মধ্যে ছিল হচ্ছে পটেটো মেশ করা। আর এই দোসাটা আসলে অসাধারণ লাগছিল খেতে, আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আমার বরকেও বলছিলাম খাওয়ার জন্য, কিন্তু সে শক্ত জিনিস চিবাতে পারে না। আর সে এই শক্ত জিনিস খাচ্ছিল না কারণ তার দাঁতে ব্রেস লাগানো, তার মাড়ির দাঁতে ব্লক করা, কারণ সে শক্ত কিছু চিবাতে পারছিল না। আর এখানে চাউমিনের মধ্যে চিংড়িটা দিয়ে দিয়েছে। আর চিংড়ির অর্ধেকটা খোসা ছিলানো আর অর্ধেকটা খোসা রয়েছে। তাই আমার বর বলছিল যে তুমি চিংড়িগুলো খেয়ে ফেলো পরে। আর আমি বলছিলাম যে আমি খাবো না, চিংড়িগুলো তুমি খাও, আমি চিংড়ি খোসা ছিলে দিচ্ছি। আর সে এটা শুনে তো মহা খুশি, আমাকে অনেক অনেক দোয়া দিচ্ছিল যে আমি অনেক কিছু মানে না বলাতেই আমি করে দিচ্ছিলাম তাকে, তার কষ্ট হবে, সে অনেক চিংড়ি পছন্দ করে। তারপরে সে চাউমিনটা অনেক তৃপ্তি করে খায়, চিংড়ি আর চাউমিন। আর আমরা খাওয়া শেষ করতে না করতে আমাদের ফালুদাটা চলে আসে। আর ফালুদাটা একটু ডেকোরেশন করে দিয়েছে, একটা ছাতা দিয়ে দিয়েছে ফালুদার উপরে। আর আমার বর একটু ফান করে বলছিল ছাতাটা কি আমরা ফালুদার সঙ্গে খাবো, এই বলে ছাতাটা রেখে দেয়। আর এটা নিয়ে আসলে আমরা অনেক মজা করছিলাম। তারপরে সে ফালুদাটা খাওয়া শুরু করে আর ফালুদাটা আসলে অনেক মজা ছিল। ফালুদাতে অনেক ড্রাই ফ্রুট ইউজ করেছে, যেটা আমার কাছে খুবই মজা লাগছিল, আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর আমার বেচারা বর, সে তো খেতেই পারছিল না কারণ ড্রাই ফ্রুট সে চিবাতেও পারছিল না।
আর আমরা মা মেয়ে অনেক মজা করে ফালুদা খাচ্ছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।